এ আর স্কুলে তোমাদের স্বাগতম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা 5 থেকে 10 পর্যন্ত সমাধান করব। এর আগের ক্লাসে আমরা 1 থেকে 5 পর্যন্ত সমাধান করেছিলাম। তোমরা যারা এই 1 থেকে 5 পর্যন্ত সমাধান দেখোনি, তাদের জন্য ক্লাস লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। চলো আজকের ক্লাস শুরু করি। দেখো আজকে 6 বলা হচ্ছে 4a² মাইনাস 12ab প্লাস 9b² মাইনাস 4c²। এটাকে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। চলো করি। প্রথমে আমরা যেটা দেওয়া ছিল, 6 নম্বরে যা দেওয়া ছিল ওইটা উঠায় নিলাম। এখন আমরা একে সূত্রের ফরম্যাটে সাজিয়ে নিব। দেখো ভাইয়া, আমরা 4a² কে এ ফরম্যাটে সাজাবো এবং 9b² কে বি হিসেবে কল্পনা করে বি ফরম্যাটে সাজাবো। চলো, তাহলে 4a কে আমরা এভাবে লিখতে পারি অবশ্যই 2a এর উপরে হোল স্কোয়ার মাইনাস, দেখো 2 কে বর্গ করলে কত হচ্ছে 4 হচ্ছে, a কে স্কোয়ার করলে স্কোয়ার হচ্ছে। এরপর হলো সূত্রে হলো 2 ইন্টু a হচ্ছে আমাদের এই যে 2a, আর বি হবে আমাদের a কে বি এর ফরম্যাটে আনবো, তাহলে 3b প্লাস b²। বি হচ্ছে আমাদের 3b। তুমি 3 কে যদি বর্গ করো তাহলে 9 হচ্ছে, বি কে বর্গ করলে b² হচ্ছে। আর এখানেও মিলে যাবে, না মিললে কিন্তু হবে না। 2 দুগুণে 4, 3 4 12, এ আর বি গুণ করলে এ বি, তার মানে এটা আমার পুরোটাই মিলে গেছে। আর এখানে আছে মাইনাস 4c²। এবার দেখো ভাইয়া, এই যে a² মাইনাস 2ab প্লাস b², এর পরিবর্তে আমরা লিখতে পারি না 2a মাইনাস 3b হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের মধ্যে লিখলাম। ওকে, মাইনাস এখানে 4c² আছে না, 4c² কে আমরা অবশ্যই এইভাবে লিখতে পারি 2c তার উপরে হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, এই লাইনে তোমরা একটু না সূত্রটা লিখে দিও এইভাবে যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a² মাইনাস 2ab প্লাস b², তাই না? ওকে, এবার দেখো ভাইয়া, তোমরা আরেকটা সূত্র জানো, এরকম একটা সূত্র জানো যে a² মাইনাস b² ইকুয়াল a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এখন দেখো তো, এইটা এই পুরাটুকু যদি এ কল্পনা করো তাহলে a² মাইনাস এই 2c কে যদি বি কল্পনা করো তাহলে b² হচ্ছে না, তাহলে আমরা এখানে a² মাইনাস b² সূত্র প্রয়োগ করতে পারি। a² মাইনাস b² সূত্র যদি প্রয়োগ করি কি হবে এখানে দেখো তো একটু। তাহলে প্রথমে আমি এ লিখে নিব, তাই না? এ হচ্ছে আমার 2a, তাহলে 2a মাইনাস 3b, এতটুকু হলো আমার এ। এরপর হলো সূত্রের প্লাস, আর বি হচ্ছে 2c। ওকে, ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে 2a মাইনাস 3b, এরপর এখন সূত্রের মাইনাস, আর হলো বি হচ্ছে কি 2c। দেখো একে তো আর বিশ্লেষণ করা যায় না, তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের এই 6 নং-এর অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝেছো। এবার আমরা 7 সমাধান করব। আচ্ছা, এবার দেখো 7-এর সমাধান। আমাদের প্রশ্নে দেওয়া ছিল a² প্লাস 6a প্লাস 8 মাইনাস y² প্লাস 2y, এটা দেওয়া ছিল। এখন আমরা আমাদের সুবিধার জন্য একটু সাজায় নিব, মানে সূত্রের ফরম্যাটে আনার জন্য। তাহলে দেওয়া আছে a² প্লাস 6a প্লাস, এখানে আছে কিন্তু 8a, কিন্তু আমরা এখানে একটু একটু বাড়ায় লিখবো, 9 করে দিব। 8 কে 9 করলাম, এক বেশি নিলাম, সেটা দেখো কি করি। আর এখানে আছে y² প্লাস 2y, এখানে এক বেশি নিয়েছিলাম না, এখানে এক মাইনাস করে দিই। তাহলে তো আমাদের 8 থেকে যদি 9 থেকে যদি 1 চলে যায় তাহলে তো 8 হয়ে যাবে, তাই না? এবার দেখো আমাদের সূত্রের ফরম্যাটে চলে আসছে। একে যদি আমরা ভাঙি এভাবে লিখতে পারি না যে a² প্লাস 2, এ হচ্ছে আমাদের এই, আর বি হলো, একে যদি 3-র মতো করি তাহলে তো হবে বি প্লাস b², বি হলো 3, এর উপর স্কোয়ার করো, বুঝছো? আচ্ছা, একটা সেকেন্ড প্যাকেট এই জন্য দিলাম। এখানে আমরা যদি মাইনাস কমন নিই এই তো টুকের মধ্যে, তাহলে এখানে থাকে কি প্লাস ওয়াই, তাহলে ওয়াই এর উপর স্কোয়ার, এবং এখানে হলো কি প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস কমন নিয়েছি না প্লাস মাইনাসে, তাহলে মাইনাস হয়ে গেল
এখন হলো সূত্রে যদি আমরা 2 বসাই, 2a হচ্ছে আমাদের y, b হলো 1। এই যে প্লাসে মাইনাসে এখানে হয়ে গেল মাইনাস 1 এর উপর যদি তুমি স্কোয়ার করো তাহলে 1ই হয়ে যাবে, তাই না? ওকে, এবার দেখো এখানে সূত্রের ফর্মেটে আসছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস 3 এর উপরে হোল স্কোয়ার, আর এখানে আছে কি মাইনাস। এখানেও অনুরূপ কাজ করা যায়, y স্কোয়ার মাইনাস 2y a মানে 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এখানে লেখা যায় কি y মাইনাস 1 এর উপরে হোল স্কোয়ার। বুঝছো? আশা করি বুঝছো। এবার দেখো এখানে আবার আরেকটা সূত্র প্রয়োগ হয়েছে না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর পরিবর্তে লেখা যায় কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এটাকে এভাবে লেখো, তাহলে প্রথম হবে এ হলো আমাদের এ প্লাস 3, সরি এ প্লাস 3, এরপর হলো প্লাস, তাহলে প্লাসটা এখানে দাও, প্লাস বি হলো কি ওয়াই মাইনাস 1। ওকে, তারপর ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে আমাদের এতটুকু এ প্লাস 3, এ প্লাস 3 আর হলো সূত্রের মাইনাস, এখানে হলো বি হলো ওয়াই, এ মাইনাস মাইনাস এগুলো প্লাস 1। এটাই হলো আমাদের আছে, তাহলে এভাবে একটুটা সাজাই দেই। সুতরাং এ একটুটা দেখো, তাহলে এখানে এ আছে আর এখানে কি প্লাস ওয়াই, প্লাস ওয়াই, তাহলে 3 থেকে যদি তুমি 1 মাইনাস করো তাহলে হবে কি -2 ইন্টু এখানে আছে এ মাইনাস ওয়াই, আর 3 সাথে যদি 1 যোগ করো তাহলে কি হবে 4 প্লাস 4। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা 7 বুঝেছো। এবার আমরা 8 সমাধান করব। আচ্ছা, এবার দেখো 8 এর সমাধান। 8 এ দেওয়া ছিল আমাদের 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার মাইনাস 8xz প্লাস 10yz। ওকে, এখন এটা কি আমরা অবশ্যই এভাবে লিখতে পারি না? দেখো তো ভাইয়া, 16কে ভেঙে 4x তার উপরে যদি হোল স্কোয়ার করি তাহলে তো 16x স্কোয়ার হয়ে যাবে। এরপর এখানে আছে মাইনাস 25কে আমরা এভাবে লিখতে পারি না, 5y তার উপরে স্কোয়ার অর্থাৎ 25y স্কোয়ার হয়ে গেল মাইনাস, এখানে আছে কি 8xz আর এখানে আছে তোমার 10yz। এখান থেকে তুমি একটুটা কাজ করো যে এখান থেকে তুমি কি 2 কমন, 2 এখানেও z আছে এখানেও z আছে, তাহলে 2z কমন নাও, এখানে বাকি থাকে কি 2 দ্বারা যদি ভাগ দাও তাহলে 4x আর প্লাসে মাইনাস হয়ে গেল মাইনাস 2 দ্বারা 10 এর ভাগ দিলে 5 হয়, 5z তো চলেই গেল, তাহলে থাকে y 5y। এবার দেখো ভাইয়া এখানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায়। তো তুমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলে কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এ বলতে আমরা কোনটাকে বুঝি বলো? এটা হচ্ছে আমাদের এ সূত্র, যদি কল্পনা করে এটা এ, এতটুকু হলো আমাদের বি, তাই না? তাইলে হচ্ছে আমাদের 4x প্লাস 5y ইন্টু 4x মাইনাস 5y। ওকে, আর এখানে ছিল মাইনাস 2z ইন্টু 4x মাইনাস 5y। ওকে, এবার দেখো তো ভাইয়া, এই যে এই প্রথম পদের ভিতরে কি আছে 4x মাইনাস 5y, আর দ্বিতীয় পদ আছে কি 4x মাইনাস 5y। তাহলে দুইটাকে তুমি কমন নাও, এই দুইটাকে যদি কমন নাও, এই দুইটা থেকে 4x মাইনাস 5y যদি কমন নাও তাহলে 4x মাইনাস 5y আমরা কমন নিলাম। প্রথম পদে উপস্থিত রইল 4x প্লাস 5y, 4x প্লাস 5y, আর দ্বিতীয় পদে বাকি রইল -2z, -2z। এটাই হলো আমাদের 8 এর অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝছো। ওকে, এবার আমরা 9 সমাধান করব। দেখো 9 এ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। এবার এটাকে আমরা মিডিল টার্ম পদ্ধতিতে কি করব, সমাধান করব। তোমরা অবশ্যই জানো মিডিল টার্ম পদ্ধতির কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে যে তুমি এই যে শেষের যে সংখ্যাটা আছে না, একে এমন ভাবে আছে, এইটাকে প্রথমে তুমি লসাগু সিস্টেমে ভেঙে নিবা। দেখো, আর এই 13 মাঝখানে যে 13 আছে, এই 13x একে এমন ভাবে ভাঙবা যাতে যোগ বিয়োগ করলে পরে 13 হয়, আর এই সংখ্যা দুটো গুণ করলে 36 হয়। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এখানে 36কে তুমি একটু ভেঙে নাও, তাহলে 2 দ্বারা ভাগ যায় অবশ্যই, তাহলে 2 দ্বারা ভাগ করলে 18, 18 দুগুণে 36, এরপরে 2 দ্বারা দিলে 9 হয়, 9কে 2 দ্বারা ভাঙলে 2 যায় না, তাহলে 3 দ্বারা ভাঙো, 3 3 9।
এবার এই সংখ্যাগুলো এমন ভাবে সাজাও যাতে যোগ বিয়োগ করলে 13 হয় আর গুণ করলে 36 হয়। এবার দেখো দেখো তো 3 3 9 9 আর 2 গুণ করলে হচ্ছে কত 4। এইটা কিভাবে হইলো দেখো, এই 3 আর 3 যদি তুমি গুণ করো, এই যে এরকম ধরো 3 গুণন 3 ইকুয়াল হবে 9, আর 2 গুণন 2 যদি করো তাহলে কত হবে 2 দুগুণে 4। তাহলে 9 এর সাথে 4 যোগ করলে আমাদের কত হচ্ছে 13 মিলে যাচ্ছে। আর 9 আর 4 যদি গুণ করো তাহলে 4 নং 36 হয়ে যাচ্ছে। এবার এই দুটোকে আমরা একটু হিসাব করে নিই। তোমার প্রথম কাজ হলো এটাকে ভেঙে নাও। তাহলে তুমি লেখো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36, বুঝছো? মানে এই 13 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে, এই যে 13 হয়েছে আমাদের যোগ করে বিয়োগ করা লাগে নাই। আর যদি আমরা 9 আর 4 কে গুণ করি 4 9 36 মিলে যাচ্ছে। ওকে, এবার দেখো প্রথম দুইটা যে পদ আছে এই দুইটা পদ থেকে আমরা একবার কমন নিব আর দ্বিতীয় পদ থেকে একবার কমন নিব। প্রথম দুই পদ, এই দুইটা পদ থেকে যদি এক্স কমন নেই, কিসের জন্য এই এজন্য আমরা এক্স কমন নিলাম, দুইটাতে এক্স আছে। আচ্ছা, এক্স কমন নিলে এখন অবশিষ্ট থাকে এক্স প্লাস এক্স কমন নিচে থাকে 9। ওকে, এখানে যদি আমরা +4 কমন নেই তাহলে দেখো তো এখানে কি থাকে, +4 চলে গেল, থাকলো এখানে এক্স। তাহলে 4 দ্বারা যদি 36 কে ভাগ করে তাহলে কি হবে 4 নং 36, তাহলে +9। ওকে, এবার এই দুইটা তো একই জাতীয়, এক্স প্লাস 9 এক্স প্লাস 9, এই দুটোকে তুমি একবার লেখো এক্স প্লাস 9, আর বাকি হলো এক্স প্লাস 4, তাহলে এক্স প্লাস 4 এটা একবার লেখো। এই হলো আমাদের 9 এর অ্যান্সার। এবার দেখো 10 সমাধান করবো আমরা। দেখো 10 এ বলা হয়েছে x⁴ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20, তাই না? আচ্ছা, এটাকে আমরা মিডিল টার্ম করব। তোমাদের বলছিলাম মিডিল টার্ম করার জন্য কিছু শর্ত হলো যে মাঝখানে যে এক্স স্কোয়ার আছে একে এমন ভাবে ভাঙো যাতে কি করে যোগ বিয়োগ করে এক্স স্কোয়ার হয়, আর ওই সংখ্যা দুইটা যদি গুণ করো তাহলে কি হবে 20 হবে। চলো, এটার জন্য তুমি প্রথমে 20 কে ভেঙে নিবা। দেখো 20 কে কত দ্বারা ভাগ করা যায় 2 দ্বারা। তাহলে প্রথমে ছোট সংখ্যা দিয়ে শুরু করবা, 1 দ্বারা তো অবশ্যই সব সংখ্যাকে ভাগ করা যায়। তারপরে 2 দ্বারা চেক করবা, 2 দ্বারা যদি না যায় তাহলে 3 দ্বারা, 3 না গেলে 4, এভাবে তুমি আস্তে আস্তে চেষ্টা করবে। 2 দ্বারা ভাগ করলে হচ্ছে কত 10, 10 দুগুণে 20। আবার 10 কে 2 দ্বারা ভাগ করলে হয় 5, 5 দুগুণে 10। এখন একটু খেয়াল করো, দেখো 2 আর 2 গুণ করলে হচ্ছে কত 2 গুণন 2 হচ্ছে 4, আর নিচে আছে 5। দেখো আমরা যদি 5 থেকে 4 মাইনাস করি তাহলে 1 হয়, তার মানে একটা এক্স স্কোয়ার মিলে যাবে। আর যদি তুমি 5 থেকে 5 আর 4 গুণ করো তাহলে 20 হচ্ছে। এবার এখানে সহজে আমরা এটা সমাধান করতে পারি। তো এখানে দেওয়া ছিল আমাদের x⁴, তাহলে প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20, বুঝছো? দেখো 5x থেকে যদি তুমি -4x মাইনাস করো তাহলে কি 1x স্কোয়ার থাকতেছে। আশা করি এতটুকু বুঝছো। এবার এখন শুধু কমন নিও, এই প্রথম দুই পদ থেকে কি কমন নিয়ে আছে দেখো একটু খেয়াল করো, এটা এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার। ওকে, এখন এই দুইটা পদ থেকে তুমি চাইলে এক্স স্কোয়ার কমন নিতে পারো। এক্স স্কোয়ার যদি কমন নাও তাহলে এখানে থাকতেছে কি x⁴ থেকে এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার থাকে, প্লাস এখান থেকে এক্স স্কোয়ার চলে গেলে থাকে 5। ওকে, এখানে যদি তুমি -4 কমন নাও তাহলে এখানে কি অবশিষ্ট রইলো এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার এই মাইনাসে মাইনাসে এগুলো প্লাস, 4 দ্বারা যদি 20 ভাগ দাও তাহলে কত 5 হবে। ওকে, এবার এই দুইটা পদ থেকে একবার লিখবা, মানে এই দুইটাকে একবার লিখবা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার -4, এটাই হলো আমাদের 10-এর অ্যান্সার। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা 11 থেকে সমাধান করবো।